নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব রাঁধুনি কাতলার রেসিপি। এই রেসিপিটি খুব কম উপকরণে হয়ে যায়, একবার পারলে বাড়িতে ট্রাই করে দেখো, রান্নাটি খুবই ভালো লাগে খেতে। রাঁধুনি কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের 4 পিস বড় বড় দাগা নিয়েছি। মাছে একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে। আর এই রাঁধুনি কাতলাটা বানানোর জন্য শুধু কাতলা মাছ ছাড়াও এই রান্নাটা অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারো, রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও তোমরা বানাতে পারো, কোনো সমস্যা নেই। মাছগুলো আমি বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো রেখে দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে শুকনো কড়াই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু হালকা ভাজা করে নেব। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হাফ চামচের মতো গোটা ধনে আর দেব হাফ চামচের মতো গোটা জিরে। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো করে আর রেখে দেব। দেখো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটা ভালো করে গুঁড়ো করে আর রেখে দেব। কড়াইয়ে এবারে মাছ ভাজার জন্য দিয়ে দেব সরিষার তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেব। মাছগুলো বেশ এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও ভাজতে দিয়ে দেব। এই মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেই ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু রাঁধুনি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের উপর দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি এখানে 2 চামচ রাঁধুনি ভালো করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখানে মশলার মধ্যে আমি আর কিছু দেব না, একটু স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। আর কোনো মশলাই লাগবে না এই রান্নাতে। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা বেশি গ্রেভি ঝোল হবে না, একটু মাখামাখাই হবে, তাই বেশি জল দেব না।
দেখো ঝোলটা হালকা ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে গ্রেভিটা একটু কামাখা হলেই নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।